ভালোবাসা অন্তরের মধ্যে নেওয়া যায়। অনেক দিন ইমামতি করা যাবে, ওস্তাদি করা যাবে। আর কমিটিরা মনে মনে ভাবছেন, হ্যাঁ যদি আমার কথা হুজুর শোনে অনেক দিন পর্যন্ত চাকরি থাকবে, চাই সেটা হালাল পথে হোক, চাই সেটা হারাম পথে হোক, যে পথে হোক না কেন ইমামকে আমাদের কথা মতো চলতে হবে। বিশ্বাস করুন, আল্লাহ পাক আমার কথা শুনছেন, আল্লাহ পাক আমার দিকে তাকিয়ে আছে। এই জায়গায় বান্দা সত্য বলে না মিথ্যা বলে, বান্দার জবানের পবিত্রতা আছে কিনা, বান্দা জবান থেকে সত্য কথা বলবে না মিথ্যা কথা বলবে, আল্লাহ পাক নিজেই জানেন এবং শুনছেন। কিয়ামতের দীর্ঘ হাসরের ময়দানে আল্লাহ পাক তো আমাকে জাররা জাররা পরিমাণে হিসাব নেবেন। আল্লাহর কাছে তো আমার জবাব দিতে হবে, আল্লাহর কাছে জবাব দিতে হবে। এই কথাটা ইমাম আর মুসল্লি আর কমিটিরা যদি মনে করেন আল্লাহর কাছে আমাদের জবাব দিতে হবে, বিশ্বাস করুন প্রতিটি মুআল্লাটা ছোটখাটো একটা জান্নাত হয়ে যাবে। জোরে বলুন। না মসজিদ দখল করেছে ইমাম, না মসজিদ দখল করে ফেলেছে কমিটির লোক। কমিটির লোকেরা পার্টির বলে, টাকার বলে। কুকুরটা একটু তাড়িয়ে দেন না ভাই, একটু তাড়িয়ে দেন। অনেক জায়গায় দেখবেন মসজিদ দখল করে ফেলেছেন ইমাম, মসজিদ দখল করে ফেলেছেন মসজিদ কমিটির লোকেরা। 30 বছর ধরে কমিটিতে আছে। যদি জিজ্ঞাসা করা হয়, ভাই এতদিন হয়ে গেল কমিটির মধ্যে আছো, কেন তুমি কমিটি ছাড়লে না? বললো আমাদের বংশগত জোরে আছি। আপনারাই বলুন, অন্তরের মধ্যে হাত দিয়ে বলুন, বিশ্বাস রেখে বলুন, দিলের মধ্যে হাত দিয়ে বলুন, শরিয়াত কোনটা বলে? মসজিদ শরিয়াতের গতিতে চলবে নাকি মানুষের ব্যক্তিত্বর গতিতে চলবে? ছোট্ট করে বলেন, বলেন। শরিয়াতের গতিতে যে মসজিদটা চলবে না, ফতোয়া আমি দিয়ে যাচ্ছি। এলাকার যদি কোনো আলেম থাকেন, মুফতি থাকেন, জিজ্ঞাসা করে নেবেন, শরিয়াতের গতি ব্যতীত যদি কোনো মানুষের ব্যক্তিত্বর গতিতে মসজিদ চলে, ওই মসজিদে কি নামাজ হবে? করুণা গেছে। আমার আসামে 2টো জলসা ছিল, যেতে পারিনি, 50 জনের বেশি হতে দেবে না তাই। আর আমাদের মসজিদগুলোতে সম্ভবত 7 জন আইন করা হয়েছিল নাকি রমজান মাসে, 7 জনের বেশি তার আইন পড়া যাবে না, তাই তো? একটা মাদ্রাসায় পড়া ছেলে মসজিদে তারাবি পড়তে এসছে, কমিটি তাকে তাড়িয়ে দিয়েছে। শুধু তাড়িয়ে দিয়েছে তা না, বেয়াদব, বেয়াকুব, বেলজ্জাটে। তোমার লজ্জা আছে? 7 জনের বেশি নামাজ হবে না, নিষেধ করা হয়েছে, তোমার হুঁশ নেই? তাকে বার করে দিল। মাদ্রাসায় পড়া অনেক ছেলে আছে যারা প্রতিবাদ করতে পারে, অনেক ছেলে আছে যারা নাজুক, অনেক ছেলে আছে মুখ চোরা, কিছু বলল না, মনটা অসন্তুষ্ট হয়ে চলে গেল। নামাজের পরে ইমাম কমিটিকে ডেকে বলল যে এই কথাটা বলার অধিকার তোমাকে কে দিল? আচ্ছা, ইমাম কি ঠিক বলেছে না ভুল বলেছে? কথা বলেন। না না, আপনি বলতে পারতেন যে মসজিদে 7 জনের বেশি জামাতে নামাজ নিষিদ্ধ। বাবা তুমি যখন এসে গেছো তা নামাজটা পড়ে যাও আর কাল থেকে এসো না, অথবা তুমি বাড়িতে যেয়ে বাবা নামাজটা পড়ো। ও কি কষ্ট পেত? কিছুই বলতে পারতো না, চলে যেত বেচারা। কিন্তু অপমান করে যখন বার করে দিল, মসজিদের ইমাম হিসাবে তার একটা দায়িত্ব থাকায় সে বলল আপনি নিষেধ করার কে? আর ও বলছে কে মানে আমি তো কমিটি। তা কমিটি বলে আপনি কি মুসল্লির মাথা কিনে নিয়েছেন? কি মনে হয় আমারও মাথা কিনে নিয়েছেন? এটা জঘন্য অপরাধ। সুতরাং কমিটির মধ্যে থাকা তোমার জন্য হারাম। ইমাম এই ফতোয়া দিলে ইমামের ইমামতি টিকবে? টিকবে? এখন কোথায় খতম পড়েছিল, সে 400 দেবে বলেছিল, ইমাম বলল 400 টাকায় হয়, 6.5 7 ঘন্টা সময় লাগে, অনেক কষ্ট হয় পড়তে, তো ওটা 500 টাকা করে দিও। তো আমার দোস্ত লোকে, বন্ধু লোকে 500 টাকা করে দিও। সেই কথাটা কমিটির কানে কিভাবে এসেছিল, সেটাই নিয়ে যুদ্ধ যাত্রা করে মানুষের সঙ্গে ফিতনা ফাসাদ করে ইমামকে অপমান করে বার করে দিল। বলুন তো এই মসজিদে নামাজ হবে কি? হবে?
যে ইমাম আসবে আমার তো মনে হয় সে চোর নয় ডাকাত, অন্তরের মধ্যে ছুরি মারছে, আর আমরা মনে করছি হুজুর খুব ভালো জায়গায় নিয়ে যাচ্ছে। চোখটা বন্ধ করে দেখবেন নামাজ হয়নি, সব জাহান্নাম হয়েছে। কারণ ইমামকে আপনি গোলাম বানিয়ে রেখেছেন। আল্লাহ আমাদের হেফাজত করুক, তৌফিক দিক, বলুন আল্লাহুম্মা আমিন। একবার তাকবীর দেন তো, নারে তাকবীর। আরেকটু জোরে হবে না? নারে তাকবীর, নারে তাকবীর। আলহামদুলিল্লাহ। ইসলামিক মাহফিল যদি দেয়, চলা ভালো না খারাপ? কথা বলেন। ইসলামিক মাহফিল চলা ভালো না খারাপ? আমার জ্ঞান কি বলে জানেন? আমি যেটা জানি না সেটা বলবো না, যেটা জানি না সেটা বলবো না। যে বিষয়ে আমার জ্ঞান নেই আমি সেই বিষয়ে কথা বলি না। যদি মনে হয় যে মিস্ত্রি কাজ করছে এইভাবে হলে একটু ভালো দেখাতো, তাহলে আবদার করি, কিন্তু মাস্টারি না। কিন্তু অনেক মানুষ আছে মুস্তানি করে, বিশেষ করে মসজিদে কাজ হলে দেখেছি নিজে চোখে, কুটকুটুন ফুসফুসুনের ঠেলায় মিস্ত্রিরা বলে, মিস্ত্রি 5টা কাল থেকে দেখে নিস, তোরা এত পেছনে লাগলি হয়? আমি মিস্ত্রি জানি না, তোরা ভালো জানিস, কি করবে? এত পেছনে লাগলি হয়? তাই অনেক মানুষ বলে বেলায় মিলাদ দিয়ে কি লাভ? যে বেনামাজি সেই বেনামাজি, যে সুদখোর সেই সুদখোর, যে ঘুষখোর সেই ঘুষখোর। আপনারা জানেন একটা মানুষ যদি এই মাহফিল থেকে পরিবর্তন হয়, এই মাহফিলের নিয়ামত বরকত কিয়ামতের দিন কত বেশি হবে না, এটা জানা নেই। তাই যারা এই কথা বলে মাহফিল দেবেন না, দিয়ে লাভ নেই, তাদেরকে বলছি বিষয় না জেনে কথাটা না বলাই তোমার জন্য জ্ঞানের পরিচয় হবে। বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ তোমাকে হেফাজত করুক, বলুন আল্লাহুম্মা আমিন। আমি নূতন মানুষ, এখানে নূতন মুখ। আপনাদের কাছে সর্বপ্রথম আবদার করছি, ইসলাম যাতে সমাজের মাটিতে প্রতিষ্ঠিত থাকে, ইসলামের প্রচার প্রসার আলোচনা সমাজে যত বেশি হবে, দিনদার ইমানদার মানুষ ততই বেশি বেশি বেড়ে যাবে। এটা আমার ইমানি বিশ্বাস। আপনাদের কাছে আমার দাবি, আপনারা যাতে চান এই মাহফিলগুলো চলুক, যদি চান বন্ধ হয়ে যাক, বিশ্বাস করুন অনেক হুজুর ফতোয়া দিয়েছে না ইউটিউব করবেন না, বলে না? এখন যদি মিলাদ মাহফিলগুলো ইউটিউবে না চলে, তাহলে কেতনা গুনার কাজ মোবাইলে হবে, বুঝতে পারছেন? আর অনেক যুবকরা মিলাদ শোনে, আমরা বুঝতে পারি অনেক যুবকরা মিলাদ শোনে, কেউ ভালো নিয়েতে শোনে, কেউ খারাপ নিয়েতে শোনে, সেটা আপন জায়গায় থাক, নিয়তের উপরে মানুষের ফায়সাল্লাহ। যাই হোক, মাহফিল হলে কখনো ক্ষতি নেই। সুতরাং যদি এই মাহফিলটা কবুল হয়, কিয়ামতের দিন কিছু পাবো। আল্লাহ আমাদের সেই তৌফিক দান করুক, বলুন আল্লাহুম্মা আমিন। তাই এই মাহফিলে কোন আল্লাহর বান্দা আছেন, কোন আল্লাহ পাকের মহব্বতের বান্দা আছেন, কোন কলজেওয়ালা আল্লাহর বান্দা আছেন, আমি সর্বপ্রথমে এই মাহফিলে 5,000 টাকা মাহফিল প্রতিষ্ঠিতর জন্যে দাবি করছি। আসেন কোনো ব্যক্তি যে হুজুর আমি 5,000 টাকা দেব, আমার আব্বা চলে গেল, আম্মা চলে গেল, সবরে সানি করতে পারি না, অনেকটা টাকা ব্যয় করে আমাদেরকে মানুষ করিয়েছেন, লেখাপড়া শিখিয়েছেন, তাদের টাকায়, তাদের অর্থই, তাদের জায়গা জমিতে আমরা ঘোরাফেরা করছি, চলাফেরা করছি, তাদের সুখে আমরা শোকান্তিত, তাদের আরামে আমরা আরামিত, তাদের সমস্ত দেওয়া জায়গা জমি ঘর বাড়িতে আমরা সুখ ভোগ করছি। এটা হলো পবিত্র শাবান মাস, বড় নিয়ামতপূর্ণ মাস, বরকতপূর্ণ মাস। সেই মাসে আপনার আব্বা মায়ের সবরে সানির জন্য শান্তি কামনার নিয়ত করে কোন আল্লাহর বান্দা আছেন, হুজুর আমি 5,000 টাকা এই মিলাদের জন্য দেব, তুলুন, একটা হাত তুলুন। হুজুর আমি 5,000 টাকা দেব, আমার আব্বা চলে গেছে, আম্মা চলে গেছে, তাদের সবরে সানির জন্য শান্তি কামনার নিয়ত করে আমি 5,000 টাকা দেব। দেরি করলে কিন্তু হবে না, দেয় ধন বোঝে মন, কেড়ে নিতে কতক্ষণ? আল্লাহর হস্তে বলুন, একদমই এক নিয়তে বলুন, হুজুর আমি 5,000 টাকা দেব। আল্লাহ আপনার রুজি রেজেক, কাজ কারবার, ব্যবসা বাণিজ্যে আল্লাহ বরকত দান করবেন, বলুন না সুবহানাল্লাহ। আসেন কোনো ব্যক্তি, হুজুর আমি 5,000 টাকা দেব। ও আমার জানেরা, যুবকেরা, সোনার মানিকেরা, মা বোনেরা, ইসলামের জন্য, দিনের প্রতিষ্ঠিতার জন্য নবী পাকের যত সাহাবাদের ভূমিকা ছিল, তার মধ্যে নবী পাকের অন্যতম সাহাবা, আমার নবী পাকের জামাতা হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবনের অর্থগুলোকে ইসলামের জন্য বিলীন করে দিয়েছিলেন। হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম